ঢাকার মধ্যে একদম অলরাউন্ডার একটা প্লেস, যেটা হচ্ছে ফটোজেনিক এবং প্লাস অনেক ইয়াম্মি এবং আনকমন খাবার। প্রত্যেকটা ডিশ খুবই মজা, সাথে আপনারা পেয়ে যাবেন এখনকার খুব হাইপ একটা খাবার, যেটা হচ্ছে বোবা ড্রিঙ্ক। অনেকগুলো ফ্লেভারে পেয়ে যাবেন। সো চলে গিয়েছিলাম অ্যাট দ্য টেবিলের মগবাজার ব্রাঞ্চে, একদম মগবাজার ওয়্যারলেসে যে মোড়টা, ওইটা থেকে একদম হাতের বাম সাইডে আপনারা যদি যান একদম ওখানেই পেয়ে যাবেন। এবং এটা হচ্ছে ওদের একদম ঢুকার যে প্লেসটা সেটা, এবং ওদের এই ঢুকার এই বাম পাশের যে প্লেসটা আছে, এটার কথা আর কী বলবো। এখানে আপনারা খুব জোস ছবি তুলতে পারবেন, এবং মানে ভিডিও দেখলে হয়তোবা বুঝতে পারছেন যে হয়তোবা মনেই হবে না যে এটা জাস্ট একটা ফুড কোর্ট, মনে হবে যে আপনারা হয়তোবা সাজেক বা বান্দরবন কোথাও চলে আসছেন। মানে খুবই অল্প পরিমাণের এই জায়গাটা নিয়ে, বাট খুবই সুন্দর একটা ডেকোরেশন করেছে। এখানে আপনারা দোলনায় বা চেয়ারে বসে আপনারা খুব সুন্দর ছবি তুলতে পারবেন, এবং এখানে এনভায়রনমেন্টটাও এত সুন্দর। আর আমরা দিয়ে গিয়েছিলাম একটু বৃষ্টির মধ্যে, সো দেখতে আরও বেশি ভালো লাগছিল, সবুজটা আরও বেশি প্রাণবন্ত লাগছিল। আমরা অনেক ছবি তুলেছি, সো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এবং এই জায়গার প্লেসটাও খুব সুন্দর, এখানে খুব ভালো ছবি আসে, এবং ভিতরে ঢুকলেও আপনারা অনেক প্লেস পাবেন যে এখানে আপনারা ছবি তুলতে পারবেন। আর মেন কথা হচ্ছে অনেক ভালো ভালো খাবার পাবেন। তো চলেন ভিতরে ঢুকা যাক। এই যে ভিতরে চলে আসলাম, এখানে দেখেন খুবই সুন্দর করে ডেকোরেশনটা করা, এবং এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরও আছে। এবং এখানে দেখেন ঢুকতে আপনারা একটা কার পেয়ে যাবেন, এখানে ছবি তুলতে পারেন। এবং এখানে প্রত্যেকটা স্টল আপনারা যেটা আপনাদেরকে মানে আপনারা চাবেন, মোটামুটি প্রত্যেকটা খাবার থেকে শুরু করে সব আছে। ফুচকা থেকে শুরু করে ফ্রাইস থেকে শুরু করে সেট মেনু, বাংলা খাবার, চকলেট, দেন আইসক্রিমের জন্য আছে, দেন আলাদা করে আপনারা কেকের জন্য পেয়ে যাবেন স্টল। প্রত্যেকটা জিনিসের স্টল আছে। এবং জাস্ট যে বলবো যে চাইনিজই খাবার এরকম না, কেউ যদি এরকম সালাদ চান এরকম সালাদ পেতে পারেন। এবং আপনারা যদি চান কেউ রামিন খাবেন, সুশি খাবেন, মোমোস খাবেন, এগুলো কিন্তু খেতে পারেন। প্রত্যেকটা আইটেম এখানে আছে, চাইনিজ থেকে শুরু করে জাপানিজ খাবার, এবং খাবারগুলো প্রত্যেকটা খুবই ভালো। এবং অ্যান্ড পিৎজাও কিন্তু আছে। হ্যাঁ, সো ওদের এই সেট মেনুগুলো প্রত্যেকটা ডেকোরেশন দেখে খুবই বেশি ভালো লাগছিলো, এবং আমরা আমাদের কাছে একটু ইউনিকও লাগছিলো। সো আমরা এখান থেকে একটা অর্ডার করে দিই, যেটা হচ্ছে মেক্সিকানা। এখান থেকে আমরা একটা ডিশ অর্ডার করে দিয়েছি, এবং আমরা ফার্স্ট ভেবেছিলাম পিৎজা খাবো, পরে আর পিৎজাটা খাওয়া হয়নি। সো দেখেন এখানে আমেরিকান বার্গার, শর্মা হাউস থেকে শুরু করে অনেক কিছুই আছে, এবং আমি রামিন খেতে চেয়েছি, তাই আমি এখানে একটু ঘুরে গেলাম। সো আপনারা যারা যারা বার্গার খেতে চান, শর্মা খেতে চান, তারাও কিন্তু এখানে আপনারা ট্রাই করতে পারেন। পিৎজা তো বলেই দিলাম। এবং এখানে মাখনুন নামে একটা পেস্ট্রি শপ আছে, এখানে অনেক ভালো পেস্ট্রি পাওয়া যায়। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যারা জুস অবশ্যই লাগে খাওয়ার সাথে, তারা কিন্তু এখান থেকে জুস নিতে পারেন। আমরা এখান থেকে জুস নিয়েছিলাম, সাথে বোবা পার্লসও অ্যাড করে নিয়েছিলাম। আমি একটা ম্যাঙ্গো স্মুদির সাথে বোবা পার্লস অ্যাড করে নিয়েছিলাম, এবং আমার বোন নিয়েছিল একটা কোল্ড কফির সাথে, মানে বোবা কোল্ড কফি এরকম টাইপের একটা নিয়েছিল। সো এটা হচ্ছে ওদের সেকেন্ড ফ্লোরটা। আপনারা চাইলে সেকেন্ড ফ্লোরে বসেও খেতে পারেন, এবং সেকেন্ড ফ্লোরেও একটা স্টল আছে। সো সেকেন্ড ফ্লোরটা থেকে ফার্স্ট ফ্লোরের পুরো ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি, খুবই বেশি সুন্দর। একদম আমার কাছে মনে হচ্ছিল অনেক বেশি ছবি তোলা যাবে, এবং এটা আরেকটা মানে ছবি তোলার জন্য একটা প্লেস ছিল। এবং দেখেন এখানে কিন্তু ছবিগুলো অনেক ভালো আসছে আমাদের। সো আমরা অর্ডার করার পরে আমাদের প্রায় খাবারগুলো চলে আসছে। আমি একটা রামিন অর্ডার করেছিলাম, যে একটু আগেই দেখিয়েছিলাম রামিন, সেটা অর্ডার করেছিলাম কৈতো থেকে। হ্যাঁ, সো রামিনটা এত বেশি মজা ছিল, ট্রাস্ট মি গায়েজ, এটা মানে আমি আমার লাইফে সবচেয়ে খাওয়া বেস্ট রামিন আমি বলবো। কেননা আমি লাস্ট কয়েকবার রামিন খেয়েছি, আমি প্রত্যেকবারই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি যে একদমই ভালো লাগেনি। বাট এটার যে ব্রথটা এত বেশি ইয়াম্মি ছিল। সো এটার ব্রথটা আমার সাথে যারা গিয়েছিল তারা এটা রাইসের সাথে মিক্সড করেও খেয়েছে, এবং প্রত্যেকটা জিনিস খুবই ফ্রেশ ছিল। স্কুইড থেকে শুরু করে কাঁকড়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস। দেন আরেকটা আমরা এই প্ল্যাটারটা অর্ডার করে দিই, যেটা হচ্ছে কাপল প্ল্যাটার ছিল। সো এটা আপনারা অর্ডার যারা করবেন, তারা কিন্তু অবশ্যই চিকেন আলাদা করে অর্ডার করবেন যদি কাপল প্লেটার অর্ডার করেন, কেননা চিকেন একটাই দিবে। সো আমরা পরে কাপল প্লেটারটাকে আলাদা করে নিয়েছিলাম। এখানে টাকোস থেকে শুরু করে রাইস, একটা সালাদ দিবে, এবং এখানে চিকেনটা একদম বাটারে যে ভেজে দিয়েছিল, বাটারের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছিল। এবং মাঝখানে যে পাটিসাপটা পিঠার মতো এটা পাওয়া যায়, এটার ভিতরেও চিকেন দেওয়া, এবং এটাও আমার কাছে খেতে ইউনিক লেগেছে। প্রত্যেকটা আইটেমই খুবই মজাদার ছিল। জাস্ট এটাই বলবো যে দেখতে ভিডিওতে হয়তো বা অনেক বেশি কোয়ান্টিটি মনে হচ্ছিলো, বাট একজনের জন্য এনাফ কোয়ান্টিটি, অনেক বেশি না। এবং টাকোসটার ভিতরেও এনাফ আপনার মিট দেওয়া ছিল। দেন ওরা পেপসি অর্ডার করে দিল, যেহেতু আমি পেপসি খাই না। আর আমি অর্ডার করেছি ম্যাঙ্গো স্মুদি বোবা পার্ল, যেটাতে আমি বোবা পার্ল আলাদা করে অ্যাড করে নিয়েছিলাম। বাট ট্রাস্ট মি, এটা আমার সবচেয়ে ভুল ডিসিশন ছিল, খুবই বাজে, খুবই বাজে। এছাড়া ম্যাঙ্গো আলাদা নিলেই এটাই বেটার ছিল। দেন আরেকটা সেট মেনু দেখিয়ে দেবো, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রনে মুড়ানো নুডলস দেওয়া, এবং সাথে মোমোস দেওয়া। মোমোসটা খুবই মজা, রাইস থেকে শুরু করে চিকেনের যে আইটেমটা দেখতে পাচ্ছেন এটাও ভালো লেগেছে, এটার সাথে একটু ভেজিটেবলসও মেবি অ্যাড করে দিয়েছে।
সো এটা হচ্ছে আমাদের নেক্সট ডিশটা ছিল। এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। যারা বিফ ট্রাই করতে চান তারা এটা ট্রাই করবেন। এটা হচ্ছে বিফ এবং মাশরুমের সাথে একটা ডিম, ভেজিটেবল এবং রাইস। দেন খাওয়া দাওয়া শুরু করে আমরা আবার ভিডিওস নিয়ে নিলাম, ছবিজ নিয়ে নিলাম এবং বলবো যে যারা বাচ্চা নিয়ে যাবেন তাদের জন্যও কিন্তু বেটার অপশন আছে। সেটা হচ্ছে এখানে কিডসল্যান্ড আছে। সো আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের কিন্তু এখানে ভালো করে খেলতেও দিতে পারেন। সো ওরাও বোর হবে না, আপনারাও খাওয়া দাওয়া করবেন এবং এনজয় করবেন। সো বলবো যারা মগবাজারের আশেপাশে বা একটু দূরেই আছেন, ঢাকার মধ্যে আছেন, তারা অবশ্যই ঘুরে যাবেন। কেননা আমার কাছে মনে হচ্ছে যে এখানে আসলে আপনারা ঘোরার প্লেসও পেয়ে যাবেন, ভালো একটা খাবারেরও প্লেস পেয়ে যাবেন, অনেক সুন্দর একটা, যারা একটু দূরে আছেন তাদের জন্য ডে ট্যুর হয়ে যাবে এবং যারা কাছাকাছি আছেন তারা অল্প সময়ের মধ্যে একটা ভালো কিন্তু টাইম স্পেন্ড করতে পারবেন আমার কাছে মনে হচ্ছে। কেননা যে প্লেসটা সেটার মধ্যে খুবই সুন্দর ছবি তোলা যায় এবং খাবারও খুবই ভালো। সো অবশ্যই রেকমেন্ড।